তো ইন্ট্রো ছাড়া আজকের দিনের সবচেয়ে বড় খবর আপনাদের পরিবেশন করছি, সেটা হচ্ছে বিপাকে 2017 টেট। 2017 টেটের ওএমআর ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্য স্বয়ং। কথা আজকে জানিয়ে দিল হাইকোর্টে পর্ষদের আইনজীবী সৈকত ব্যানার্জি স্যার, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কোথাও গিয়ে স্বীকার করে নিল 2017 টেটের ওএমআর ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্য স্বয়ং। কেঁচো কুটতে কেউ টেনে বেরিয়ে পড়ে এমনই কিন্তু অবস্থা, কারণ আগামী শুক্রবার কিন্তু এই মামলাটিকে রেখেছেন এবং সেক্ষেত্রে যত রকম রেজলিউশন 2017 টেট থেকে হয়েছিল সমস্ত কিছু কিন্তু নিয়ে এই মামলা কিন্তু আগামী 12ই জুলাই কিন্তু আবার উঠতে চলেছে। তো যাই হোক, যে বিষয়টা আপনাদের দেখাবো, যে মামলায় এই বিপত্তিগুলো ঘটেছে সেটা হচ্ছে আজকে কজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি 14 নম্বর আইটেমে টিনা মুখার্জির, যার WP নাম্বার 16-278/2022। এই মামলা যেখানে অর্কদেব বিশ্বাস অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত স্যারের জুনিয়র কেউ একজন এখানে অ্যাপিয়ার করেছিলেন, অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড রয়েছেন। তো সেই মামলা আপনারা দেখতে পাচ্ছেন নিচে 12ই জুলাই কিন্তু 2024 এই মামলা আবার শুনানি হতে চলেছে। তো ঘটনাটা হলোটা কেউ, অভিযোগ কী বিষয় নিয়ে অভিযোগ রয়েছে, অর্থাৎ এই সমস্ত প্রার্থী প্রায় 28 জন প্রার্থী তারা মামলাটা দায়ের করেন হাইকোর্টে এবং সেক্ষেত্রে তাদের যে অভিযোগ, তারা 2017 সালে পরীক্ষা দেন এবং তারা পাস করেন না, তারা টেট ফেল করে গেছেন। তাদের অভিযোগ হচ্ছে তারা 500 টাকা দিয়ে ওএমআর শিট পর্ষদের কাছ থেকে আনিয়ে নেন, ওই 500 টাকা ডিডি ডিমান্ড ড্রাফট করে দেন ওএমআর শিট থেকে তাদের চোখ ছানা বড়া। ওএমআর শিটগুলো তাদেরই নয়, তারা এমনটা দাবি করেন। 150টা প্রশ্নে গোল করা নেই, অর্থাৎ সবাই জানি আমরা নেগেটিভ মার্কিং থাকে না টেটে, তো সেক্ষেত্রে 150টা প্রশ্ন গোল নেই, সেখান থেকে প্রশ্নের দানা বাঁধতে শুরু করে এবং সেক্ষেত্রে সবাই জানি 150টা কোশ্চেন সবাই মেরে আসবে, বাট এক্ষেত্রে 150টা কোশ্চেন গোল করা নেই। ওএমআর শিটগুলো যাদের যেগুলো সাপ্লাই করা হচ্ছে পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোথাও কি ডবল গোল করা রয়েছে, মানে দুটো মার্ক করা রয়েছে, সেটা তারা করেননি বলে দাবি করছেন। যেটা গোল করেছিল প্রার্থীরা, মানে এই 28 জন প্রার্থীর মধ্যে আমাকে দাবি করছেন, যেটা গোল করেছিল কিন্তু কোথাও গিয়ে দেখছে ওএমআর শিটে কিন্তু অন্য কোনো গোল সে করে দেওয়া রয়েছে, হয়তো করেছেন সেক্ষেত্রে সি চলে এসছে। তো এইরকমভাবে তারা খুব জোরালো এবং গুরুতর অভিযোগ করছেন যে এই যে বিষয়টা রয়েছে, সেই ওএমআর শিটগুলো সাপ্লাই করা হয়েছে প্রার্থীদের, এই ওএমআর শিটগুলো তাদেরই নয়। দেখুন লেখা আছে হ্যাজ বিন প্রোভাইডেড অফ দেম আর নট দেয়ার ওএমআর শিট, এটা রিট অ্যাপ্লিকেশনের ব্যাপার। এবং সেক্ষেত্রে আমরা জানি এই পরীক্ষাটা 2017 টেট হলেও এই পরীক্ষাটা দীর্ঘ টালবাহানার করে গিয়ে 31/1/2021 তারিখে গিয়ে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেক্ষেত্রে এই এত দ্রুত পরীক্ষার পরে কিছুদিন পর রেজাল্ট বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে মোটামুটি বেশ কিছু প্রার্থী পাস করেন, অধিকাংশ অকৃতকার্য হয় পরীক্ষায়, কিন্তু এত দ্রুত কেন এই ওএমআর শিটগুলোকে ডিস্ট্রয় করা হলো? 14 ক্ষেত্রে না হলে 17 দিকে পড়ানো হয়েছে, মানে প্রায় 2 বছর 2.5 বছর, কিন্তু এই ওএমআর শিটগুলো কিন্তু পরীক্ষার রেজাল্টে খুব দ্রুত মানে এগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া মানে নষ্ট করা হয়েছিল। তো সেক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন জাগে যে কারা আদতে পাস করেছিল, কারা আদতে ফেল করেছিল, গোটা বিষয় কিন্তু হাইকোর্টের এবার র্যাডারে চলে এসছে এবং আগামী দিন এই মামলা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্য যেহেতু কাস্টডিতে আছে তার উপর দায় চেপে বাঁচার চেষ্টা করছে, বাট এই 12ই জুলাই কিন্তু এটা অন্তত এই জায়গাটুকু ঠিক হয়ে যাবে যে মানিক ভট্টাচার্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অংশ, গোটাটা তিনিই করতেন। রেজুলেশন কপি সম্পর্কে কার কোনো ধারণা নেই, একটা মিটিং হয়ে যাচ্ছে, কেউ কিছু জানেন না, সই করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে উনি একা কী করে সিদ্ধান্ত নেন? আজকে পুরো বিষয়টাই দায় চাপিয়ে দিয়েছে মানিক ভট্টাচার্যের উপর, কিন্তু এই দায়টা কি শুধু মানিক ভট্টাচার্যের উপর? তিনি কি শুধুমাত্র ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন ব্যক্তি যিনি ছিলেন, যিনি গোটা প্রক্রিয়া তিনি করতেন? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু 12ই জুলাই আসতে চলেছে এবং কোথাও না কোথাও গিয়ে কেঁচো করতে কেউটা কিন্তু বেরিয়ে পড়বে। ধন্যবাদ সকলকে।